ভাবি, আপনার ঝাড়ু দেওয়া হয়েছিল, আমার এক কাপ চা বানিয়ে দিন তো। আমি চা বানাই দিব তোমারে? এরকম অবাক হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, আমি তোমারে বলতাছি, আর আমাদের বাসায় কি কোনো কাজের লোক আছে যে আমি তাকে বলবো? আর এক কাপ চা বানিয়ে দিলে কি এমন হবে? সবকিছুই বুঝছি যে আমাগো বাড়িতে কোনো কাজের লোক নাই, সেই জন্য তুমি আমারে কইতাছো চা বানাই দিতে। একটা কথা ভুলে যাও না, তুমি কিন্তু এই বাড়ির ছোট বউ। আর এই বাড়ির বউরা সবসময় ভোরে ওঠে, ভোরে উঠে নামাজ পড়ে সংসারের সব কাজ কাম করে। আর তুমি কি করো? তুমি বেলা 10টায় ঘুম থেকে উঠো আর ওইটা আমারে হুকুম করো। এগুলা কিন্তু মোটেও ঠিক। তোমার কাছে আমি এক কাপ চা চাইছি, তার জন্য তুমি আমার এতগুলো কথা শুনাইতেছো? চা বানিয়ে দিবা না সেটা আগে বললে হতো, এতগুলো কথা বলার তো কোনো মানে নাই। শোনো, আমি কিন্তু তোমার কোনো কথাও শুনাই নাই, খারাপ কোনো কিছু কই নাই। এটা তোমার ভালোর জন্যই কইতাছি। এই বাড়ির বউ তুমি, তোমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আর শুধু তাই না, অনেকদিন যাবত আমি তোমার কইতেছি যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়া শুরু করো। কারণ তুমি মুসলিম ঘরের সন্তান, মুসলিম পরিবারের বউ তুমি। কিন্তু না, তুমি নামাজ পড়বা না, সবসময় সাজগুজ নিয়ে পড়া থাকবা। কেন কত? আমি তোমার কাছে কোনো জ্ঞান চাইনি। আচ্ছা, এই যে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি কি কখনো তোমারে বলছি যে ভাবি তুমি নামাজ ছেড়ে দাও, তুমি আমার মতো চলাফেরা করো? তুমি তোমার মতো চলতেছো, চলো, আর আমি আমার মতো চলি। তোমারে তো বলি না যে তুমি আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াও, বলছি? দেখো, আমি কিন্তু তোমার কোনো জ্ঞান দিই নাই। আমি যে কথাগুলো তোমারে বলছি সবগুলাই তোমার ভালোর জন্য বলছি। কিলো কি হয়েছে? কি নিয়ে এনে তোর কইতাছে? কি আর হবে, আমি সকালবেলা সকালে একটা বিশাল বড় একটা ভুল করে ফেলছি। আপনার বড় বউর কাছে এক কাপ চা চাইছিলাম, এটা চাওয়ার পরে আবার এতগুলো কথা শুনাইলো। কেন তুমি এত কথা শুনাইলা? কি এমন খারাপ কইছে? সকাল সকাল ঘুম থেকে এক কাপ চা চাইছে, এটা কি অন্যায় করছে? হ্যাঁ, তুমি এক কাপ চা বানায় দিতে পারলা না? মা, আপনার বিষয়টা কেন শুধু শুধু অন্যদিকে নিতেছেন? আমি তোর ভালোর জন্যই কইছি। ও তো এই বাড়ির বউ। ও যদি ফজরের সময় উঠা নামাজটা পড়া যদি দিনটা শুরু করতো, তাইলে কিন্তু ওর জন্য খুব ভালো হইতো। ও তো সেটা করে না। আর আমি এটা কইছি দেখা ও আমার উল্টা আরো কথা শুনাইতো। থামো, তোমার লেকচার শুনছি। এই বাড়িতে যেদিন থেকে পা দিছো, এই দিন থেকেই শুধু মাতাব্বরি 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 কইরেই যাইতেছো। তোমার এই বাড়িতে বউ বানাই আনছি সংসার দেখার জন্য, মাতাব্বরি করার জন্য না। জ্ঞান দেওয়া কমাও। যেদিন থেকে পাড়া দিছো আমারে এসে জ্ঞান দেওয়া শুরু করছো। নামাজ পড়েন, এই করেন, সেই করেন, মাথায় সব টাকা পর দিয়ে অর্ধেক দিয়েন না। এখন নতুন বউ আইছে, ওরেও জ্ঞান দেওয়া শুরু করছো। হ্যাঁ, তোমার যন্ত্রণায় দেখি এই বাড়ি ছাইরা চলে যাইতে হইব। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আমি ওর সম্পর্কে আর কোনো কিছুই কমো না। ওর যেইভাবে খুশি ও সেইভাবেই চলুক। হ্যাঁ, কিচ্ছু কইবা না। এখন যাইয়া নতুন বউর এক কাপ চা বানাইয়া দাও। মা, আপনার আমি যে শাড়িটা কিনে দেবো বলছিলাম না, ওই শাড়িটা কিনে নিয়ে আসছি। চলেন আমার রুমে। চলো। আল্লাহ, তুমি ওনাদের একটু হেদায়েত দান করো। তোমার কাছে আর আমার কিছু চাওয়ার নেই। কিরে, এনে যে বই রইছস, ঘরের খবর জানোস? কি হয়েছে ঘরে? ঘরে আর কি হইব? তোর বউ সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। লাগবো না তো কি করব? হ্যাঁ, তোমার বউ পরহেজগার মানুষ, নামাজি মানুষ, খুব ভালো কথা। আমার বউ নামাজ কালাম পড়ে না, আর আমার বউরে এসে বারবার এসে একই কথা কয়, একই কথা কয়। একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? ভালো কথা তো কয় নাকি? নামাজ পড়তে কয়, রোজা রাখতে কয়, ভালো কথা কয়। আর তোর বউ কিনা সারাদিন এই কি আলতা লিপস্টিক কি দিয়ে দিয়ে বয়ে থাকে কেন? তোমাকে সমস্যাটা কি কত? আমার বউ আলতা সুনুর লাগাক আর যা খুশি তাই করুক, তোমাকে এত জ্বলে কেন? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বউ বারবার আমার বউর কাছে যায় প্যান 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 করে, আর আমার বউ যেহেতু সহ্য করতে পারে না, সেহেতু তার কাছে যায় বারবার। বলার কি কারণ আছে? কি বললি? আমার জলে না? আমার জলে? ছোট মুখে বড় কথা, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করস। এই এই যে কথাগুলো কইলি, এই যে একটা কামাই করস, কামাই করছ? ওরে বাবা, এখন তুমি ইনকাম করে সংসারটা চালাইতেছো বিধাই, তোমার ঘরের উপর বসে খাইতেছি বিধাই তুমি আজকে এত বড় কথা কইতে পারছো। যদি আমি কামাই রোজগার করতে পারতাম না, তাহলে আমি কেন, আমার বউ তোমার এই সমস্ত কথা সহ্য করতো না। যাই হোক, তোমার সাথে কথা বলে আমি আজারে ঝগড়া করতে চাইতেছি না। আমি তোমার একটা কথা বলে দিতেছি ভাইজান, তুমি তোমার বউরে ভালোভাবে বলে দিবা আমার বউর কাছে যাইয়া যাতে প্যান 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 না করে, তাহলে এই সংসারে শান্তি থাকবো। আর যদি বারবার প্যান 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 করে না, তাহলে কিন্তু সংসারে অশান্তি বাড়বো, বুঝছো? কথা বলার সময় তো চটং চটং কথা বলতে পারোস, কামাই রোজগারের সময় নাই। শোন, এখন থেকে কামাই করতে পারলে নিজের মতো করে চলবি, আর কামাই না করতে পারলে আমার বউ যা কইবো তাই শুনে চলতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমরা কামাই রোজগার করতে পারি না, আমরা আমাগো মতো চলতাম, আজকে থেকে তুমি তোমাগো মতো চলবা, আমরা আমাগো মতো চলুম। আমাকে কোনো ব্যাপারে তুমি হস্তক্ষেপ করবে না। তোমার সাথে কথা কই আর বৃথা দেখ।
ঠিক আছে, স্যার দেখাইছিস না, নিজে কামাই করে খাইস, আমারটা খাইস না পাগল। রহমান চাচা, রহমান চাচা, কেডা? কই ভাইরাও। কি রে বাজান, ডাক পরস কে? আব্বাই কইলো তোমার নাচ কাম করতে কামলা দেওয়ার কথা, আরো 2-3 জন নিয়ে যা। কই যাও নাই গেলে, কি সমস্যা তোমার? বাজান রে, প্রথম কথা রে বাবা, আমার শরীরটা ভালো না। আর কামলার কথা কও, পুরা গ্রাম খুঁজে একটা কামলা পাই না, কেউ কাম করতে চায় না, কামলাগিরি করতে চায় না। শোনো চাচা, জনকার টাকাটা অগ্রিম নিয়ে আইছো, তখন এই কথা মনে ছিল না? এখন তো আমাকে কাম করা লাগবো। তোমার এই কাম লাগবে একটাই সমস্যা, যখনই তোমার টাকা দরকার পড়ে তখন হুড় করে ধরে পেয়ে যাও অগ্রিম টেয়ার লেগা। আর যখনই তোমার অগ্রিম টাকাটা দেওয়া হয়, তারপর তোমার এই সমস্যা ওই সমস্যা, ঠিক মতো কাম করা পারো না। এটা তো ঠিক না চাচা। বাজান রে, এমন করে কথা কইতেছ কেন? আমি কি তুমি কোনো কাজে ফাঁকি দিছি? এখন কামলা পাইতাছি না দেখে দেখ কামলা নিতাছি না। কামলা পাইলে কামলা জোগাড় করে আমি তোমার বাড়িতে যা কাম করে দিয়ে আসবো। দেখো চাচা, তোমার তালবা না কিন্তু আমি বুঝি। শোনো, তোমার আজকের দিনে আমি সময় দিলাম, তুমি কালকে সকালবেলা কামলা নিয়ে যাইরা আমগনে যাইরা কাম করবা। শোনো, তুমি মাথা গরম করিও না, তুমি বাড়ি যাও, তোমার বাবারে যে কইও আমি কামলা জোগাড় করে ঠিকই সময় মতো আমি পৌঁছাই যান। দেখো, ওইখানে আব্বাই কইছে একটা পুকুর খনন কইরা মাছ চাষ করবো। এখন তুমি যদি ওইখানে যদি ঠিক মতো না যাও, তাহলে আব্বাই তো মনে করছে আমার উপরে চাপ সৃষ্টি করতেছে। দেখো চাচা, তাহলে কালকে সকালের ভিতরে তাহলে কামলা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি বাড়ি যাও, মাথা গরম করিও না, আমি কামলা জোগাড় কইরা ঠিক সময় মতো যাবো। কালকে জানি আবার দেই না যে কাম ফাঁকি দিছ। আরে না না, দেরি হইব না। আল্লাহ রে, যাকে টাকা নাই তাকে কত কষ্ট, আর যাকে টাকা আছে তারা কত ফুটাঙ্গিরি দেখায়, কত কিছু কয়, কিন্তু কামলা পাই কই আনে? কামলা জোগাড় করে তো কালকের মধ্যে আমার যাইতে হইব। আচ্ছা দেখি, আমি কামলা জোগাড় করতে গেলাম। নানু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। স্কুলে গেছিলাম বুঝি? হ্যাঁ লেখাপড়া ঠিক মতন করো তো? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? না রে বাজার, শরীরটা বেশি ভালো না, আছি আল্লাহ রাখছে মোটামুটি। আব্বা, আপনি ওই দিক কই গেছিলেন? ওই একটু বাজারে গেছিলাম, এই সদাইপাতি করতে গেছিলাম। তা বাজার, আমার মায়েরা কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আব্বা, আপনি মেলা দিন হয়ে গেছে আমার বাড়ি যান না কেন? কেন যে যাই না, এটা তুমি তো জানো, তোমার বাড়িতে গেলে তোমার মা আমার সহ্য করতে পারে না, আমার খুব ভালো চোখে দেখে না, বিভিন্নভাবে অপমান করে। এর লেগে তোমার বাড়ি আমি আমি সবই জানি আব্বা। আসলে সত্যি কথা কইতে, আমি তো ভালোবাসে বিয়ে করছি, আমার আম্মা রাজিয়া ছিল না, এই জন্য আম্মা আপনারা সহ্য করতে পারে না। আপনি রেগুলার আসা যাওয়া করেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাতান, তুমি যখন কইছ একদিন আমি সময় করে যাবো। আর শোনো, তোমরা আমার সবাই নিয়ে আমার বাড়িতে বেড়াইতে আইসো। আচ্ছা যাও ইনশাল্লাহ। আচ্ছা আইসো কিন্তু। নানু ভাই, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তোমার বড় বড় মিষ্টি খাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে যাই। আচ্ছা দাও, ঠিক মতো লেখাপড়া করো। ওয়ালাইকুম আসসালাম। চলো মা। নানু ভাই আইসো কিন্তু। কি করতেছো? কাজ করতেছি। মা, স্কুল কেমন হইলো? ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, গিয়ে স্কুল ড্রেসটা খুলো, আমি আসতেছি। যাও। কি ব্যাপার, তোমার মন খারাপ? কই না তো। শোনো, তোমাকে নিয়ে এত বছর সংসার করতেছি, তোমার চেহারা দেখলে আমি বুঝতে পারবো না
মন ভালো কিনা খারাপ সেটা কি হয়? না আসলে তেমন কিছু হয় নাই, তবে আমাকে সংসারে তো প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটেই থাকে। আজকেও ঠিক ওই রকমই কিছু একটা হয়েছে। কেন, আজকে আবার কি হয়েছে? কেউ কিছু বলছে নাকি তোমাকে? দেখো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি আগে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় আল্লাহর নাম ডাক করি। এই সংসারে আসার পর থেকে আমার শাশুড়ি, তারপর যখন আমার জাই বাড়িতে আসলো, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা সবাই নামাজ পড়েন, আল্লাহর নাম ডাক করেন। কিন্তু এরা না, কেউ আমার কোনো কথাই শুনতে চায় না, উল্টা আমার আরো কথা শুনাইয়া দিছে। কিন্তু এরা এটা বুঝতেছে না যে এই জীবন জীবন না, এরপরেও যার একটা জীবন আছে, এই কথা তারা ভুলা যায়। আমি তো জানি 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর নাম ডাক করা, ইসলামের পথে চলা, এটা আমাদের মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কথাটা আমি তাদের বারবার বুঝাইতে চাই। আজকে যখন আমি ছোটর এই কথা বুঝাইতে গেছি, ছোট সহ মা আমার এতগুলা কথা শোনাই দিছে, আর কইছে আমি যেন তাদের কোনো জ্ঞান না দিই। কি আর কও, এই প্রত্যেকদিন এক কথা শুনতে আর ভালো লাগে না। তুমি এক কাজ করো, তুমি ওদের সাথে একদম কথা বলে বন্ধ করে দাও। দেখো, তুমি প্রায় সময় আমার একটাই কথা কও যে ওদের সাথে যেন আমি কথা কইতে না যাই, কিন্তু যতই হোক দিন শেষে তো ওরা সবাই আমার পরিবারের একটা অংশ, পরিবারের লোক। ওরা যদি কোনো ভুল পথে যায়, আমি কি সেটা শুধরানোর চেষ্টা করবো না? আর ছোটবেলা 10টা বাজে ওইটা আমারে কয় আমার 1 কাপ চা বানায় দিও তো, এটা কি ওর মুখে শোভা পাইছে? তুমি কও। কি সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে তোমাকে চায়ের কথা বলছে? ঠিক আছে, বিষয়টা আমি আরে বাদ দাও না, তুমি আর মাথা গরম করো না। আর যা হবার তা তো হয়েই গেছে না, এটা তো প্রত্যেক দিনের ঘটনা। তুমি মাথা ঠান্ডা করে ঘরে গিয়ে বিশ্রাম করো। প্রতিদিন এক জিনিস ভালো লাগে না আমার। উফ, আল্লাহ তুমি আমার সংসারে সুখ শান্তি দাও। কি ব্যাপার মা, আজকে তোমাকে নতুন নতুন লাগতেছে? বাহ, শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তোমার অনেক দারুণ মানাইছে। জানো, মাকে শাড়িটা আমি দিয়েছি, পরতে তো চাইনি, জোর করে পরালাম। বাহ, তোমার না চয়েস আছে বলতে হবে। ঠিকই বলছিস বাবা, বৌমার রুচিটা খুব ভালো। বৌমা, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, একেবারে আমার মনের মতো হয়েছে। দেখো না, তুমি কয়েকদিন হইলে এই বাড়িতে বউ হয়ে আসছো, আর এরই মধ্যে তুমি আমারে কত কিছু কিনা দিছো, আমার খুব ভালো লাগছে। বৌমা, আসলে তোমার রুচির তুলনা হয় না। তুমি যে এত সুন্দর একটা কালার আনছো, মানে আমি কি বলবো, আমার খুব খুশি লাগতেছে। এই যে দেখো, বড় বউ এই বাড়িতে বউ হয়ে আসছে কত দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমারে একটা কিছু আমার হাতে তুইলা দেয় নাই যে মা এই জিনিসটা আপনি খাবেন বা এই জিনিসটা আপনি পরবেন। আর দিব কই থেকে? আহা মা, দিলে তো মুডটা নষ্ট করে। এখানে বসছিলাম আমরা একটু ভালো কথা বলার জন্য, এর মাঝখানে ওর কথাটা কেন বললা তুমি? আরে বাবা, সবার দ্বারা কি সবকিছু সম্ভব? তুমি কার কাছ থেকে কি আশা করো? আরে আমার বউকে দেখো, এটা হইতেছে বউ, এটারে বলে বউ, ও কি বউর লিস্টে পড়ে নাকি? তুমি এই কথা বলো, কত জ্ঞান, কত কথা, কত কিছু যে বলে। আজকে সকালে কি করছে, সামান্য একটু চা চাইতে গেছিলাম, এতগুলো কথা শুনেছে মাকে আর আমাকে। আর কইস না বাবা, আমার বড় ছেলে ওরে বিয়া করে এই বাড়িতে বউ বানাই আনছে, এই জন্যই তো সহ্য করে যাইতেছি। তা না হইলে এই মাইয়ারে আমি কোনো দিন সহ্য করতাম না, এই বাড়িতে থাকতেও দিতাম না। ওর যে পণ্ডিতিরে বাপ, নামাজ রোজা কলমা কালাম মনে হইতাছে একেবারে মৌলানা হাফেজানা ফাঁস করে আইছে, বুঝছস? ওর অত্যাচারে আর থাকতে পারতাছে না, কথায় কথায় খালি পণ্ডিতি, কথায় কথায় মাস্টরি, এত মাস্টরি আমার গায়ে সয় না। একটা কথা কি মা জানো, তুমি যে শস্যতে ভূত ছাড়াবে সেই শস্যের ভিতরেই ভূত। তোমার এই বড় ছেলে, তাকে তো তার বউ সম্পর্কে কোনো কিচ্ছু বলা যায় না। শোনো, আমার কি মনে হইতেছে জানো, এই অশান্তিগুলো তোমার ছেলের কারণেই হইতেছে। মা, এইভাবে কিন্তু থাকা যায় না, বুঝছো? তুমি এক কাজ করো, প্রয়োজন হলে তোমার বড় ছেলের সাথে তোমার বড় বউকেও এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে দেখবা সবকিছু শান্তি। আসলে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যাবে। মা, আপনি তো এত কিছু সহ্য করেন, আমি কোনোভাবেই সহ্য করতাম না। আজকে সকালের ব্যাপারটাও আমি সহ্য করতাম না, শুধু আপনি ছিলেন বিদায় আমি তেমন কিছু বলি নাই। আসলে তবে এতক্ষণে চা। ভাবি শুনেন,
বলো তো মার শাড়িটা কেমন? বাহ, খুব সুন্দর লাগতেছে। এই শাড়িটা মারে বেশ ভালোই মানাইছে। ভালো লাগবেই তো, কারণ শাড়িটা যে আমি কিনে দিয়েছি। বলতে পারো শাড়িটার দাম কত হতে পারে? আহা, তুমি কাকে কি বলছো? আরে তার কি কোনো আইডিয়া আছে যে এই শাড়ির দাম কত হতে পারে, এই শাড়িটা কি পরিমাণ ভালো? সে কি কখনো এই সমস্ত শাড়ি গায়ে দিচ্ছে নাকি? তুমি কাকে যে কি বলতেছো না? আরে তার অ্যাবিলিটি আছে নাকি এরকম একটা শাড়ি কিনে মাকে গিফট করার? আরে এই শাড়ি না, তুমি তো মাকে আরো অনেক কিছু গিফট করছো, অনেক দামি দামি জিনিস গিফট করছো। সে কি বুঝে না? ওনাকে এই সমস্ত বলে লাভ। দেখো, আমি জানি যে তোমরা আমারে ছোট করার চেষ্টা করতেছো। কোনো ব্যাপার না, আমি এসবে কোনো কিছু মনে করতেছি না। যেদিন আমার সামর্থ্য হবো ওই দিন আমি মায়ের ভালো শাড়ি দেওয়ার চেষ্টা করবো। তবে একটা সত্যি কথা জানো কি, শাড়ি দিতে না পারলে কি হয়েছে, আমি কিন্তু মায়ের মন থেকে অনেক ভালোবাসি। শুনছো, সে মাকে অনেক ভালোবাসে। তার মানে কি বোঝালো আমরা মাকে ভালোবাসি না? না, হ্যাঁ, শোনো, ভালোবাসা শুধু মুখে মুখে বললেই হয় না, অনেক কিছু দিয়েও বুঝাতে হয়। দেখো শুভ, আমি মানতাছি যে তোমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো, তারা লাখ লাখ কোটি কোটি টাকার মানুষ, বড় বড় মানুষ। তুমি শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলবা, শ্বশুর বাড়ির দাপটে তুমি নিজের দাপট দেখাবা, এতে কিন্তু পুরুষত্ব বোঝায় না। তুমি যেদিন নিজে ইনকাম করতে পারবা, নিজের পায়ে দাঁড়াবা, তবে সেদিন তুমি পুরুষ হইতে পারবা। আর একটা কথা কি জানো, হয়তো আজকে তোমার শ্বশুরের অনেক টাকা আছে, এই টাকা কালকে কিন্তু নাও থাকতে পারে। তাই আমি কই কি, কোনো সময় টাকার গরম দেখায়ও না। আল্লাহ কখন কারে কি অবস্থায় রাখে এটা আসলে বলা যায় না। হয়েছে ভাবি, আর বড় বড় কথা বলতে হবে না। আজকে একটা কথা বলে আপনাকে শুনেন। হ্যাঁ, আমি মানলাম আপনার হাজবেন্ড মানে আমার বড় ভাই, সে একটা ভালো চাকরি করে, অনেক টাকা পয়সা ইনকাম করে। আমি কোনো কাজবাজ করতেছি না, আমি আপনাদের এই বাড়িতে বসে বসে খাইতেছি। তার মানে এই না যে আমার কোনো যোগ্যতা নেই। আমার বউকে তো দেখতেই পারতেছেন, তার বাবা কিন্তু অনেক বড় মানের একজন শিল্পপতি। আমার শ্বশুর কিন্তু টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। আমার শ্বশুরের কাছে টাকা পয়সা থাকে, আমার শ্বশুরের একমাত্র মেয়ে সে, আমার শ্বশুরের একমাত্র মেয়ের জামাই আমি। আমার কি কোনো কিছু করে খেতে হবে নাকি? আমি তো বসে বসে খেতে পারি, আর তার জন্য আমি বসে বসে খাচ্ছি। আপনার হাজবেন্ডকে একটু বলে দিবেন কথায় কথায় এই সমস্ত খাবারের খোঁটা আর বসে বসে খাওয়ার খোঁটা যেটা না দেয়, ঠিক আছে? এই থামো, একটা সুযোগ পাওয়ার পর মুখ দিয়া যত কথা আসতে থাকে বলতেই থাকো বলতেই থাকো। বৌমা কি খারাপ এমন বলছে? ঠিক আছে বড় বউ, তুমি যাও এখান থেকে। কোনো কিছু দেওয়ার তো কোনো ইয়ে নেই, তার মধ্যে যত দেমা। আরে বাবা, কি হইছে? কেন এমন করতেছো বলো তো আমাকে, কেন এত অশান্তি বাড়াইতেছো? ও, আমি অশান্তি বাড়াইতেছি না, অশান্তি বাড়াইতেছে তোমার ভাবি। আমার এগুলো আর সহ্য হয় না। সেই বাড়ি থেকে যে পর্যন্ত না যাবে এই বাড়ির অশান্তি যাবে না। তোমার ভাবি প্রত্যেকদিন আমাকে কাজ নিয়ে কথা শোনায়, কাজ নিয়ে খোঁটা দেয়, এটা সেটা বলে। আচ্ছা, সে তার মতো আছে, আমি তো তার কাজে বাধা দিই না, সে কেন আমাকে এত কথা শোনাবে? আর তুমি তো জানো আমার বাবার বাড়ির অবস্থা, আমার কোনো কাজ করতে হয় না, তারপরও সে আমাকে কাজের কথা বলে। তুমি কি তোমার ভাবিকে এই বাড়ি থেকে বের করবা, নাকি আমি আমার বাবার বাড়ি চলে যাব? শুভ, কি রে, কি হয়েছে? বৌমা কোথায় যাচ্ছে? বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাইতেছে না তোমার বৌমা, প্রত্যেকদিন যে বিষয়টা নিয়ে এই বাড়িতে ঝগড়া হয়, আজকেও সেমই হয়েছে। এই তোমার এই বড় বউ যদি আমার বউর পিছনে সারাদিন এইভাবে লাইগা থাকে, তাহলে আমার বউ এই বাড়িতে কিভাবে থাকবে বলো তো? তার কোনো কিছুতে আমার বউকে সে সহ্য করতে পারে না। এইভাবে হইলে কি আমার বউ এই বাড়িতে থাকতে পারবে? আর তার জন্য আমার বউ বলতেছে আজকে নাকি সে বাড়ি ছেড়ে চলে যাবে। এবার তুমি বোঝাও। বৌমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, একটা সংসারে টুকটাক ঝগড়াঝাটি হয়, তাই বইলে হার মাইনা তুমি বাড়ি থেকে চলে যাবো? মা, এত অশান্তি আমার ভালো লাগে না। হ্যাঁ, মানলাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এই জন্য কি তাকে আমার 24 ঘন্টা বলতে হবে? সে তো আমাকে বলছে, আমি তো বলছি হ্যাঁ ভাবি আমি করব, কিন্তু না, সে প্রতিনিয়ত আমাকে এটা নিয়ে খোঁটা দিবে। কেন? তারপরে খাবার নিয়ে খোঁটা দেয়, বসে বসে খাই, কোনো কাজ করি না, এই করি না সেই করি না। মা দেখেন, আমি এত কথা শোনার মতো মেয়ে না, আমি এত কথা শুনতে পারবো না, আমি চলে যাব আমার বাবার বাড়ি। শুভ, এখন কি করা যায় বলতো? এই বউয়ের অত্যাচারে আর এই বাড়িতে টিকা যাইতেছে না। আমারেও জ্ঞান দে, এই নামাজ পড়েন, এই রোজা রাখেন। আরে ও মুসলমান, আমরা মুসলমান না? আমাদের যখন সময় হয় আমরা এমনিই পড়বো। আমি কি কালকে মরে যাইতেছি? আর কতদিন বাঁচবো? নামাজ রোজা সবই তো করতে পারবো নাকি? ওর যা জ্ঞান দেয়, এই জ্ঞান নিতে নিতে না আমিও সহ্য করতে পারতেছি না। বোমা, তুমি একটু ঠান্ডা হও, আমরা দেখতেছি না রে। দেখো মা, এত কিছু বুঝি না,
তুমি যদি এই বাড়িতে শান্তি চাও তাহলে সমাধান একটাই, হয়তো আমাদেরকে নিয়ে থাকতে হবে, না হয়তো তোমার বড় ছেলে বউকে নিয়ে থাকতে হবে। এবার কি করবে না করবে তুমি ভেবে দেখো। বাজান রে, ও তো আমার পেটের পোলা, তা ওর বড় পোলা, ওরে যদি আমি এই বাড়ির থেকে বের করে দিই, আমি তো মা, আমার কষ্ট হইব না? কেমনি বাইর করে দিই? তাছাড়া তুই একলা হয়ে যাবি না? এগুলো বাহানা বাদ দাও মা, সত্যি কথাটা বললেই তো হয়। বড় ভাই এই বাড়ি থেকে চলে গেলে তাহলে তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না। আমি তো কোনো কামে রোজগার করি না, বড় ছেলে তো একাই কামে রোজগার করতেছে, অনেক টাকা ইনকাম করতেছে। এখন যদি সে হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার টাকাও তো হাতছাড়া হয়ে যাবে। এটা তো ভাবতেই হয়, এটা তো ভাবার কথা। এই সংসারটা তো বড় পোলাই চালায়, আর তুই তো কামাই রুজি করস না। শ্বশুর বাড়ির থেকে টাকা আই নাই না, খরচ করস। তুই যদি টাকা পয়সা কামাই করতি, তাও একটা কথা ছিল যে ওর আর বাড়ির থেকে বের করে দিতেছি, তুই সংসার চালাতে পারতাছস। তাও তো করতে পারবি না। ওরে বাবা মা, তুমিও চান্সে আমাকে ধুয়ে দিলে, চান্স পেলে আমাকে খোটা দিয়ে দিলে। বাহ, ভালো, খুব ভালো। এই, তুমি মার কথা গায়ে লাগালা কেন? হ্যাঁ, মা কি ভুল কিছু বলছে? মা যেটা বলছে ঠিক বলছে তো। কতদিন আমার বাবার বাড়ি থেকে আমি তোমাকে আইনা দিব? তুমি কিছু করতে পারো না। আজকে যদি তুমি কোনো কাজ করতা তাহলে ভাবি আমাকে এভাবে বলার সাহস পাইতো না। এই, তুমি ওদিকে ওনাদের শুনে গান গাইতেছো, তোমারও রূপ চেঞ্জ করে ফেলছো। হ্যাঁ, এবার সত্যি আমার মাথা খুবই গরম হয়ে যাবে। এই থাম, চুপ কর। সারাদিন ঘরে বসে বসে বৌমার সাথে কুটুর কুটুর করস না? যা, তুই হইলি একটা পুরুষ মানুষ, সারাক্ষণ ঘরে থেকে বৌমার সাথে কুসুর কুসুর করস। যা, দোকান পাটে ঘুরিয়া। বৌমা বসো। আরে তুমি কেন এই বাড়ির থেকে চলে যাবা? তুমি হইলে এই বাড়ির বউ, ওর জন্য তোমার বাড়িয়া যাইতে হইব। হ্যাঁ, বাড়িয়া যদি যাইতে হয় এই বাড়ির থেকে, তো ও বাড়িয়া যাইব। তুমি যদি এই বাড়িতে চলে যাও, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তোমার ছাড়া আমি বাঁচতেও পারি না। মা, এই কথা তো শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেলাম। ও চলে যাবে, কিন্তু আপনি তো কিছু করতেছেন না। আমার কিন্তু ওনার কথাবার্তা ভালো লাগে না। আচ্ছা, তুমি শান্ত হও, দেখতেছি। মারে, ও মা, অথই। বাবা, বাবা তুমি আইছো? কেমন আছো বাবা? আমি ভালো আছি মা, তুই ভালো আছিস তো? কেমনে আর ভালো থাকি, তুমি তো আমার একদম খোঁজ খবর নিতে ভুললাই গেছো। মারে, কাজ কামে ব্যস্ত থাকি তো, ওই যে ফসল বুনতে হয়, এইটা করতে হয়, ওইটা করতে হয়, দুনের মেলা কাম, এর লেগে সময় পাই না। হইছে অনেক কথা কইছো। এই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে কথা কই দেবো না, ঘরে চলো। না না না, আমি ঘরে যাম না। জান, আরে এত বড় বাড়ি, এসি আছে, ফ্যান আছে, যাইবেন সুফাতে ঠ্যাং দিরা মেলাইয়া, হাত পাও সরাইয়া বাতাস খাইবেন। আপনার বাড়িতে তোর ফ্যানও নাই, এসি থাকবো দূরে থাক। যান যান, বাড়িতে যান, ঘরে যাই আরামসে ফল ফ্রুট খান। ভিখারি কোনখানকার, এই বাড়িতে আসলেন খাওয়ার জন্য, করার জন্য? হ্যাঁ, এই ভিখারি, আপনারে কতদিন বলছি যে এই বাড়িতে ঢুকবেন না। বিয়ার সময় বইলা দিছি যে কোনোদিন আমার বাড়িতে আপনি পাড়া দিবেন না। কোন লজ্জা শরমের মাথা গায়ে আজকে আমার বাড়িতে ঢুকছেন? লজ্জা করে নাই? বিএন সাহেবা, অনেকদিন ধরে আমার মায়ের দ্বারা দেখতে আহি না। মা মরা একটা মাত্র, এইয়া বাড়িতে না থাকলে আমার খুব কষ্ট হয়, এর লেখা ওরা দেখতে। এতই যদি দেখার ইচ্ছা হয়, মাইয়ার জন্য এতই পরাণ কান্দে, বিয়া দিছিলেন কেন? তখন বুঝতে পারেন নাই যে মাইয়ারে বিয়া দিলে শ্বশুর বাড়ি চলে যাইবা? রাখতেন, আপনার ঘরে রেখে দিতেন। ও, আপনার তো সেই ক্ষমতাও নাই যে মাইয়া বিয়া দিয়া ছেলেরে ঘর জামাই রাখবেন। আপনি তো নিজেই ভিখারি, এক বেলা আনলে আরেক বেলা খাইতে পারেন না। মা, এমনি কেন কথা কইতেছেন? আমার বাবা আমার মুখটা দেখে না প্রায় 1 বছর হয়ে গেছে। আমিও তো আমার বাবারে দেখি না, তাই আমি আমার বাবারে কইছিলাম যেন আমারে দেখতে আসে। সেই জন্য বাবা এই জায়গায় আইছে, নাহলে কোনো সময় বাবা এই জায়গায় আসতো না অপমানিত হইতে। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার যা কোন, কিন্তু আমার বাবার আপনি কোনো অপমান করেন না। আমার বাবার বয়স হয়েছে, এই অপমান আমার বাবা সহ্য করতে পারবো না। এতই যদি মান সম্মানে বাজে, তাহলে কেন এই বাড়িতে আইতে গেল? আর এই বাড়িতে যদি আসবই, তাইলে শার্ট প্যান্ট টাই কুট কেন লাগাই আসেন নাই? হ্যাঁ, আমাগো এই এলাকায় একটু মান সম্মান আছে না? তোমার বাপের মান ইজ্জত যায়, আমাগো মান ইজ্জত যায় না? এই ভিখারির বাচ্চা, তাকাইয়া দেখ, এই বাড়িতে তোমার বাপ আসছে, উচিত ছিল না যে কয়েক প্যাকেট মিষ্টি নিয়ে আসার জন্য? এলাকার লোকজন দেখে আমাকে কি কইবো? হ্যাঁ,
আমাকে মা নিজ সম্মান সব নষ্ট করে দিল। ঠিকই কইছেন বিয়ান সাহেবা, আমি ফকির নি, আমি গরিব, আমি কিচ্ছু আনি নাই। এরপরে যদি কোনোদিন আসি তাহলে মিষ্টি নিয়ে আসো। যাই রে মা, যাই। এই অপমান আর আমার সহ্য হইতেছে না। বাবা আমার কথাটা এই শোনো। অপমান আমার সহ্য বাবা, হইতেছে না। বাবা আমার কথাটা শোনো, যাও না বাবা। মা, আমার বাবা কিন্তু এই বাড়ির অতিথি ছিল, আর ঘরের অতিথি মানে এই বাড়ির একটা লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর আপনি তাড়াইয়া দিচ্ছেন। আল্লাহ আপনার প্রতি নারাজ হবো। এই মুখ বন্ধ কর, সারাক্ষণ হাদিসের কথা ভাল লাগতেছে না, কিন্তু বেশি কইলে না মুখ চাপটা ধর্ম কইলাম। যা কাজ কর, যায়া যন্ত্রণা একটা। হাদিসের কথা নাকি শুনতে তার বিরক্ত লাগে। এ কেমন মানুষ আমি তো এটাই বুঝলাম না। আল্লাহ, আমি তোমার কাছে একটাই চাওয়ার চাই, তুমি আমার সংসারে একটু সুখ শান্তি দাও, এই মানুষগুলোর একটু হেদায়েত দান করো। কতদিন পরে আমার বাবা এসে আমারে দেখতে, আমার কাছে আমার বাবা একটা বেলা থাকতেও পারলো না, অপমানিত হয়ে চলে গেল। রাত্রেবেলা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি এদিকে কখন আসলেন? আমাদের বাড়ি যাননি? বাবা রে, আমি এদিকে একটা কাজ আইছিলাম, হঠাৎ মেয়েটার কথা মনে পড়লো তো, তাই আর থাকতে পারলাম না। আমি খালি হাত পেয়ে তোমার বাড়ির দিকে চলে গেছি মেয়েটা দেখার লিগা, আর কিছু নিতে পারি না। এই লিগা বিআইন সাহেবা যা কইছে আমি লজ্জা আর কি করবো তোমারে। আমি জানি আব্বা, আমার আম্মা কিরকম মানুষ। আমার আম্মা অনেক কিছু না বুঝে বলে ফেলায়। আপনি রাগ করেন না, আর আমি আমার আম্মার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি আমার আম্মার মাফ করে দেন। না না বাবা, তুমি ক্ষমা চাইবা কে? বিআইন সাহেবা তো ঠিকই কইছে, আমি গরিব মানুষ, আমি ফকিন্নি, আমি কিছু আনতে পারি নাই। কথাটা তো সত্যি কইছে। এরপরে যদি আমি কোনোদিন আসি, আল্লাহ আমার যা তৌফিক দেয়, আমি নিয়ে আমার মেয়েদের আমি দেখতে আসবো। বাবা, আপনি কিচ্ছু মনে করেন না, মন খারাপ করেন না। এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন আমাদের বাড়িতে। না 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 বাবা, আজকে আর আমি যাবো না। আজকে যে স্বাদটা আমি পাইছি আমার যাওয়া হয়ে গেছে। আমি আরেকদিন আসুন নি, আরেকদিন আসুন নি বাবা। কি যে বলবো, মায়ের সাথে পারছি না। আজকে বকাঝকা কইরা ওর বাপের যখন বাড়ি থেকে বাইর করে দিতেছি, আর ওর বাপের মুখটা এমন বাঁকা করেছে, ওগুলো দেখে আমার এত ভালো লাগছে। আমি তো খুশিতে একেবারে ভিতরে আমার টকবক টকবক শুরু হয়েছে। বড় মা, ওর বাবার সাথে ওরও বের করে দিতেন, ওরে বের করে দিলে আমি আরো বেশি খুশি হতে পারতাম। আরে বাবা, তুমি চিন্তা কেন করতেছো? শোনো, ওর বাবারে যখন অপমান করছে তখন তো সে তার সামনেই ছিল, তার ভিতরে অপমান বোধ হইছে। আর এইভাবে কিছুদিন কন্টিনিউ করতে থাকলে একদিন দেখবা ঠিকই এই বাড়ি থেকে বের হয়ে গেছে। কখনো যাবে না, বুঝো নাই? তোমার ভাবি কখনো এই বাড়ি থেকে বের হবে না। স্বামীর মোটা অঙ্কের টাকা কামানো দেখে সে আর এই বাড়ি থেকে যাবে? আর হলো গরিবের মেয়ে, গরিবের মেয়েও বাড়িতে যে কি করবে? না খেয়ে মরতে হবে। সে জানে যে বাড়ি থেকে গেলে না খেয়ে মরতে হবে। তোমার যত সব কথাবার্তা আমার আর ভালো লাগে না এসব কথা। বোমা, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে। ও বাড়ি থেকে যাবে আর না যাবে সেটার জন্য তো আমরা অপেক্ষা করব না, প্রয়োজনে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মা, কবে আর তাড়াবেন? বিয়ে করে একটা বাচ্চা হয়ে গেছে, এখন এই বাড়ি থেকে বের করতে পারেন না, আর বলেন শুধু তাড়াবো তাড়াবো। আর এই বাড়ি থেকে সে গেছে আর আপনি তাড়াইছেন, বুঝেন নাই? মা, একটা জিনিস খেয়াল করছো? আমার শ্বশুর বা আমার শ্বশুর বাড়ির লোকজন যখন এই বাড়িতে আসে, কি পরিমাণ বাজার সদাই করে নিয়ে আসে, বড় বড় গাড়ি দিয়ে আসে, এলাকার মানুষজন হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, আর তোমার বড় ছেলের শ্বশুর, সে যখন আসে না, মানুষরা সিসি করতে থাকে,
যে এই বাড়ির একটা ছেলে কোন বাড়ির একটা মেয়েকে বিয়ে করেছে। লজ্জা একদম নাক কাটা যায়। শুন শুভ, বৌমা তোমরা শুনে রাখো, এইবার আমি শেষ চেষ্টা করব। ওর কত বড় সাহস, ফকিন্নির একটা বাচ্চা, ও আমারে কথা শোনায়, তোমারে কথা শোনায়। ওর কথা শোনা আমি বের করে ছাড়বো। কোনো জব্দই হয় নাই। আরে বাদ দাও না, আমার না খুব ক্ষুধা লাগছে। রান্না বান্না হয়েছে ঘরে? মনে হয় তো হইছে। চল দেখি। চলো তো। মা, মা, অথই, অথই। কি ব্যাপার? ডাক্তারছিস কেন? কেন রাখতেছি বুঝো না? আমার শ্বশুর আসছিল এই বাড়িতে। হ্যাঁ আসছিল। তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো কেন? ওরে বাবা রে বাবা, তোর শ্বশুর আসছিল, আমি খারাপ ব্যবহার করলাম, যা সত্য তাই বলছি। তোর শ্বশুর এই বাড়িতে আসছে লঙ্গি পইরা, পুরান একটা জামা পইরা, তাও আবার খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসছে। কি বলতে চাস? হ্যাঁ, আমাগো এলাকা একটা মান সম্মান নাই, ইজ্জত নাই। মা, শুধু মেয়ের বাড়িতে বাবারা বেশি বেশি করে নিয়ে আসলেই মান সম্মান থাকে? হ্যাঁ, মান সম্মান থাকে না? এই যে তুমি তার বাবাকে এইভাবে অপমান করে বের করে দিয়েছো, আমার শ্বশুরকে যে কথাগুলো বলেছো, তার কি মান সম্মান নেই? তার মান সম্মান নষ্ট হয়নি? একবার কি ভেবেছো তার মান সম্মানের কথা? এই, কি সে সম্মান সম্মান করতেছো তুমি? তোমার শ্বশুরের কোনো সম্মান আছে? গরিব ফকির একটা, তার আবার সম্মান নেই। সে কত ভাবতেছে। এই, আমার শ্বশুর যখন এই বাড়িতে আসে তখন দেখো নাই তারা কিভাবে আসে? এত বড় বড় গাড়িতে চড়ে আসে, সেসব গাড়িতে কখনো চোখে দেখো নাই? আর আসার সময় কি পরিমাণ বাজার করে নিয়ে আসে, কি পরিমাণ খাবার কিনা নিয়ে আসে, চোখে দেখো না? এটাকে বলে হলো মেহমান বাড়িতে আসা। আর তোমার শ্বশুর যেভাবে এই বাড়িতে আসছে, তার সাথে যে আমার মা কথা বলছে, এটা তো বেশি। চুপ কর বেয়াদব, বড়দের মুখে মুখে তর্ক করিস। এই, তুই মান সম্মানে কি বুঝিস? নিজের মান সম্মানটা বুঝিস তুই? শ্বশুর বাড়ির টাকা দিয়ে ফুটানি করিস আর ভাইয়ের উপর বসে বসে খাস, আবার মান সম্মান খোঁজে এখানে। থাম থাম, বহুত হইছে, অনেক নীতি কথা শুনাইছস। তুই তোর বউ নীতির ভাগছ কইলা বইছস। মনে হয় এই পৃথিবীতে শুধু তোরাই দুইজন নীতিবান, আর আমরা কিছুই না, আমরা হুদাই বাচ্চা আছি। আমি বুঝতে পেরেছি মা, আমি সব কিছু বুঝতে পারছি। আমি এখানে থাকি এটা তোমরা কেউ চাও না, ঠিক আছে? তোমরা যেহেতু চাওই না, আমি এবার এসে চলে যাব। অতই যাও, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করো, আমরা এবার ছেড়ে এক্ষুনি চলে যাব। না, এইটা তুমি কি কইতাছো? ব্যাগ গুছায় এই বাড়ি থেকে চলে যাবো মানে? শোনো, এই বাড়িতে আমার যতই কষ্ট হোক না কেন, যতই আমার অপমান করুক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। দেখলেন মা, আমি যে কথাটা বলছিলাম, এই বাড়ি থেকে সে কখনো যাবে না, যত কষ্ট হোক সে এই বাড়ি ছাড়বে না। যাইবো কেন? এখানে থাকলে যেটা করতে পারতাছে, নিজে যখন আলাদা সংসার করব তখন তো সেটা করতে পারবো না। বুঝতেছো না? স্বামীর ইনকাম আমার বাড়িতে বয়ে বয়ে খাইতেছে, তাই গায়ে লাগতেছে না। তখন আলাদা একটা সংসার বাঁধবো না, তখন বুঝবো কত ধানে কত চাইল। আর এটা বুঝাই সে বাড়ি থেকে যাইতে যেতেছে না। দেখো শুভ, তুমি যা কইলা সম্পূর্ণ ভুল কইলা। আমি এই বাড়িতে থাকা খাওয়া পড়ার জন্য কিন্তু রই নাই। এই বাড়িতে আমি কেন আছি? কারণ এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার আপনজন। আমি ছোট থেকে এটাই শুই না বড় হয়েছি যে বিয়ের পর নাকি মেয়েরা তার শ্বশুর বাড়ির আপন হয়ে যায়। এই বাড়িতে আসার পর থেকে তোমরা আমার কেউ আপন করে নিতেই পারলা না, অথচ এই যে আমি কিন্তু তোমাদের সবাইরে আপন করে নিছি, কারণ আমি জানি তোমরাই আমার আপনজন। আর মা, আপনার একটা কথা কই, এই যে আপনারা এত বিলাসিতা করেন না, এই বিলাসিতাই কিন্তু আসল জীবন না। এরপরে আমাদের আরেকটা জীবন আছে, সেই জীবনে গিয়ে আমরা কি করবো, আল্লাহ তাআলার কাছে গিয়ে আমরা কি জবাব দিব, সেটা আমরা একবারও ভাইবা দেখছি? আমরা কিন্তু ভাবি নাই। আমরা মনে করি আমাদের টাকা পয়সা আছে, আমরা সবসময় সাজগোজ করবো, বিলাসিতা করবো, নিজের মতো চলাফেরা করবো, নামাজ পড়বো না, রোজা করবো না, আল্লাহর নাম ডাক করবো না। এটা কিন্তু আসলে জীবন না মা। এমন একটা সময় আসবো আপনারা এত পাপ করতেছেন, সে পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তবুও লাভ হইব। তবুও একটা কথা আছে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল ব্যক্তিদের অনেক বেশি পছন্দ করে। আপনারা যে ভুলগুলা করতেছেন, আপনারা যদি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা কিন্তু আপনাদের ক্ষমা করে দিব, আপনাদের আবার সুযোগ দিব। তাই এখনো সময় আছে, ইসলামের পথে চলেন, দ্বীনের পথে চলেন। আজকে না হোক কাল, কালকে না হোক পরশু, আমাদের কিন্তু ঠিকই ওই মাটির ঘরেই যাইতে হইব। তাই আমি কইতেছিলাম কি, আমরা সবাই এক হয়ে যাই না, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে না যাই, আমরা সবাই সবার আপনজন হয়ে যাই আর আল্লাহর পথে চলি। অথই, তুমি
তুমি কাদেরকে কি বোঝাচ্ছ? এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওনাদেরকে বোঝায়া শুধু শুধু সময় নষ্ট করা, এছাড়া কিচ্ছু না। শোনো মা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি যখন মসজিদে যাই, লোকজন আমাকে অনেক ভালো কিছু বলে, অনেক ভালো কথা বলে। আর যখন তোমাদের নিয়ে কথা ওঠে না, তখন যখন বলে যে তোমার মা নামাজ পড়ে না, তোমার ভাই নামাজ পড়ে না, তোমার ফ্যামিলিতে অন্য কেউ নামাজ পড়ে না, তখন আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। মা, তোমাদের বৌমা না তোমাদের কারো খারাপ চায় না। ও যা কিছু বলে তোমাদের ভালোর জন্য বলে। ও চায় তোমরাও ভালো থাকো। আর নামাজ তো এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য পড়ছি আমরা। দেখ বাবা, বৌমা, আমি যে কম বেশি হাদিস জানি না এইটা না, আমিও টুকটাক জানি। হাজার হোক মুসলমানের বাচ্চা, কিন্তু ছোট বৌমার বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনি, অনেক টাকা পয়সা আনি, দামি দামি শাড়ি গয়না পরি। ওইগুলো দেখা আমার মনে হইল আখেরাতে যাইয়া ওইগুলা দেখা যাইব। কিন্তু দুনিয়াতে একটু বিলাসিতা করে থাকা খাওয়া, এটার মজাই আলাদা। সেই জন্য আমি মানে ছোট বউয়ের পক্ষ নিয়ে গা ভাসায় চলতেছিলাম, এছাড়া আর কিচ্ছু না বাবা। আসলে কি, তোরাই ঠিক ছিলি বৌমা, তোমরা যা বলো সেটাই সত্য, সেটা করাই উচিত। একটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, যে যতটুকু পারে সেইভাবে আল্লাহর রাস্তায় চলাটা আল্লাহর হুকুম, আমাদের মানা উচিত। আমি তোমারে কথা দিতেছি বৌমা, এই বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়া কেউ ভাত খাইতে পারবো না। হ মা, আমিও আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর ভাবি যেমনি যেমনি কইব ঠিক আমি অমনি চলবো, ভাবির কথা মতো। এতে যদি কেউ খুশি হয় হইব, আর কেউ বেজার হইলে হইব। শুভ, কি হলো, তুই আমার কথায় রাজি না? মা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমিও কথা দিতেছি, আজকের পর থেকে নামাজ রোজা সবই করুম। আর বাড়িতে বসে বসে খামো না, নিজে একটা কোনো কিছু করার ব্যবস্থা করবো। বৌমা, ছোট বৌমা, তুমিও আমাদের সাথে একমত হও, তাইলে দেখবা আমাদের সংসারটা খুব সুন্দর চলবো, ভালো লাগবো। আজকের পর থেকে এই বাড়ির নাম হইয়া যাইব নামাজি বাড়ি। চল বাবা, ভিতরে চল। চলো বৌমারা।